ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জবের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেন জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আমার ভাই যেন হয় সোনার ভাটা। ধারাবাহিক একটা উৎসব চলেছে এখন। প্রথমে দুর্গাপুজো, তারপর গৃহস্থের ঘরে লক্ষ্মী পুজো, তারপর অবাঙালি সম্প্রদায়ের এলো দিওয়ালি, আর বাঙালির কালী পুজো। কালী পুজোয় যারা শাক্ত ধর্মের মত অবলম্বন করেন তারা পুজো করলেন কালো রঙের দেবীর পুজো আরাধনা করলেন, আর যারা একটু বৈষ্ণবী তন্ত্রে তারা পুজো করলেন শ্যাম সমান রঙের শ্যামা পুজো। এই বিষয়টা আলাদা। আমরা এবারকার পর্বে যেটা আলোচনায় নিয়ে এসেছি সেটা হচ্ছে ভাইফোঁটা। এই ভাইফোঁটার বিষয়টি কি? বোন এবং দিদিরা ভাই এবং দাদার মঙ্গল কামনায়, দীর্ঘায়ু কামনায় তাদের ফোঁটা দেন, ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেন। তখন তারা কি মন্ত্রটা পড়েন? তারা একটা ছড়া পড়েন। সেরকম কোনো সংস্কৃত ভারী ভারী মন্ত্র কিছু নয়, একদম লৌকিক আচারের একটি ছড়া। ছড়াটা কি? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে বা আমি আমার দাদাকে ফোঁটা। যমুনাকে যেভাবে ফোঁটা দিয়েছেন হিন্দু শাস্ত্রের দেব দেবী যমুনা, অর্থাৎ যে যমুনা নদীকে আপনারা দেখেন, আর যম হচ্ছেন যমরাজ, যিনি আবার মহাভারতে যুধিষ্ঠিরের যিনি আর কি ঔরসজাত পিতা। এখন যদি শাস্ত্রীয় ব্যাখ্যা দেখেন, ছড়াটা পড়া হয় বটে, কিন্তু যমকে যমুনা ফোঁটা দিয়েছেন এমন কথা কিন্তু উল্লেখ নেই। বরঞ্চ যেটা উল্লেখ আছে সেটা হচ্ছে যমুনা যমকে বিয়ে করতে চেয়েছেন এবং তার কাছে সন্তান কামনা করেছেন। কেন কামনা করেছেন? কেননা যম এবং যমুনার পিতা হচ্ছেন সূর্য, আর সেই সূর্যের সমান আর কি কৌলিন্যে এমন কোনো দেবতা নেই, এমন কোনো মুনি ঋষি নেই, এমনও পার্থিব জগতের কোনো মানুষ নেই যে তাদের বিয়ে করতে পারেন। সুতরাং বিয়ে হচ্ছে না। যমের বিয়ে না হওয়ার অন্য একটা কারণ রয়েছে, সে কারণটা অন্য প্রতিবেদনের মধ্যে দিয়ে আপনাদের সামনে হাজির করব। কিন্তু যমুনা যমকে বলছেন যে যেহেতু তোমার যোগ্যা স্ত্রী নেই আর আমার যোগ্যা স্বামী নেই ভূমণ্ডলে এবং স্বর্গে, সুতরাং চলো আমরা বিয়ে করে একটি নির্জন দ্বীপে চলে যাই, সেখানে তুমি আমাদের একটি সন্তান দাও, তবে আমাদের পিতা সূর্যদেব একজন নাতি বা নাতনির মুখ দেখতে পাবেন, না হলে তার নাতি বা নাতনির মুখ দেখা হবে না। এটা কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যার মধ্যে রয়েছে। চলুন আমরা এই বিষয়টি একটু একটা প্রতিবেদনের মধ্যে দিয়ে দেখে নিই। ভাইফোঁটা প্রথার দুটি ধর্মীয় ব্যাখ্যা আছে। মূল উদ্দেশ্য ভাই বা দাদার দীর্ঘায়ু কামনা, বোন বা দিদির, অর্থাৎ পুরুষের দীর্ঘায়ু কামনা করছেন মেয়েরা, মেয়েদের বলা হয় মায়ের জাত। অথচ দিদি বা বোন দূরের কথা, মায়ের দীর্ঘায়ু কামনারও কোনো প্রথা নেই। নারী স্বামীর মঙ্গল কামনায় 12 মাসে 13 ব্রত করেন। উত্তর পশ্চিম ভারতের প্রথা মেনে হিন্দি সিনেমার দৌলতে করওয়া চৌথ প্রথাও আজ বাঙালির সধবারা করছেন ছাকনি দিয়ে চাঁদ দেখে। ফিরে আসা যাক ভাইফোঁটা প্রসঙ্গে। একটি পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে প্রাগ জ্যোতিষপুরের অসুর সম্রাট নরকাসুরকে বধ করে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়ায় কৃষ্ণ ফিরে আসেন মথুরায়। সুভদ্রা বোন অধীর উৎকণ্ঠায় ছিলেন। খবর পেয়েছিলেন নরকাসুরের অস্ত্রে আহত হয়েছেন কৃষ্ণ। তিনি কৃষ্ণের ক্ষতস্থান মুছিয়ে রক্ততিলক কপালে পরিয়ে দেন সুভদ্রা, খেতে দেন মিষ্টি, আর সেই থেকেই এই ভাইফোঁটার প্রচলন নাকি শুরু। শাস্ত্রীয় পুরাণে আরেক কাহিনী আছে। সূর্যদেবের পত্নী ছিলেন সঙ্গা, বিশ্বকর্মার কন্যা। তাদের 2 সন্তান যমরাজ ও যমুনা। এই 2 সন্তানের জন্মের পর সূর্যের যৌন ক্ষুধার তাপ এত বেড়ে যায় সঙ্গার পক্ষে সহ্য করা সম্ভব হয় না। তিনি সূর্যের দিকে তাকাতেন না। ক্ষোভে সূর্য সঙ্গাকে অভিশাপ দেন, তুমি আমাকে দেখে যেভাবে চোখের পাতা বন্ধ করে দিচ্ছ, তুমি এমন এক সন্তানের অধিকারী হবে সে মর্তের মনুষ্য সমাজে মৃত্যুর জন্য যখন উপস্থিত হবে মানুষ তাকে দেখে চোখ বুজবে। এই অভিশাপে সঙ্গা যমরাজকে প্রসব করেন। অভিশাপে ভীতা সঙ্গা আর চোখে এবার সূর্যকে দেখার চেষ্টা করলেন। আবার সঙ্গার এই চপলমতি দেখে আবার অভিশাপ দিলেন সূর্য।
তিনি বললেন সংজ্ঞা এমন এক কন্যা প্রসব করবে যে নদী যমুনা হয়ে জন্মাবে এবং নিম্নমুখী ধাবিতা হবে। স্বামীর এই দুই অভিশাপে অভিমানী সংজ্ঞা পুত্র কন্যার জন্ম দিয়ে পিতা বিশ্বকর্মার গৃহে চলে যান। যাওয়ার আগে নিজের চেহারার এক ক্লোনিং তৈরি করে ছায়া সৃষ্টি করে যান। ছায়াকে রেখে যান সূর্যের গৃহে তার দুই সন্তানের দেখভালের জন্য। পিতা বিশ্বকর্মা কিন্তু সংজ্ঞার এই গৃহত্যাগ পছন্দ করলেন না, তিনি অসন্তুষ্ট হলেন। সংজ্ঞা এবার উত্তর কুরু বর্ষে এক নারী ঘোড়ার ছদ্মবেশ ধারণ করে থাকা শুরু করলেন। আর উত্তর কুরু বর্ষের সেই জায়গাটি ছিল একটি নির্জন দ্বীপ। প্রতিবেদনের মধ্যে দিয়ে আপনারা জানলেন যে স্বামীকে ত্যাগ করে তার স্ত্রী সংজ্ঞা চলে গেলেন তার বাপের বাড়ি। বাবাকে বিশ্বকর্মা বিশ্বকর্মা বললেন, যা সাধারণত মেয়েদের বিয়ে দেওয়ার পর বলে থাকেন যে স্বামীর ঘর থেকে তুমি চলে এসে ঠিক করনি ভাই। কিন্তু সংজ্ঞা তখন বাপের বাড়িতেও থাকলেন না, সেখান থেকে বেরিয়ে চলে গেলেন একটি নির্জন দ্বীপে। এবং সূর্য যেন তার দেখা না পায় তাই জন্য একজন নারী ঘোড়া, অর্থাৎ যাকে বলা হয় শুদ্ধ বাংলায় ঘটকি, সেই রূপ ধারণ করে সেখানে তিনি থাকতে শুরু করলেন। তার আগে তার এই জম এবং জমি, তার যে দুই ছেলে মেয়ে তাদের রেখে গেছেন, তাদের দেখভাল করবে কে? তিনি ক্লোনিং করে ঠিক নিজের মতো দেখতে একজনকে তৈরি করে পৌঁছে দিয়ে গেলেন, যেটা সূর্য জানতেও পারলেন না। পরবর্তীকালে এই যে ছায়া, তার নাম, যাকে সংজ্ঞা রেখে গেলেন, এই ছায়া কিন্তু এই সংজ্ঞার এই দুই ছেলে মেয়েকে ভালো করে দেখভাল করতো না, যার জন্য জম সেই ছোট অবস্থাতেই রেগে গিয়ে তার এই যে ছদ্ম মা, পালিতা মা, তাকে লাথি মারতে যান। ছায়া তখন জমকে অভিশাপ দেন, তুমি যে পা দিয়ে আমাকে লাথি মারছো সেই পাটি তোমার ঘায়ে একটি এমন একটা অবস্থা দাঁড়াবে যে তুমি সেই পা নিয়ে কোনো কাজ করতে পারবে না। এবং সেই অভিশাপেই জমের পা কিন্তু প্রচন্ড ঘা হয়ে গেল, তার ফলে তিনি সে পা ফেলে দাঁড়াতে পারতেন না। বিষয়টি জানার পর সূর্যদেব তার বরেতে ছেলের পা তো ঠিক করে দিলেন, কিন্তু পা ঠিক হয়ে গেল, কিন্তু একটু খোড়া থেকে গেলেন। সেই থেকে যমরাজ কিন্তু একটু খোড়া, তার বা পাটা তিনি একটু খুঁড়িয়ে চলেন। এই বিষয়টি যখন জানতে পারলেন আমাদের সূর্যদেব যে তার স্ত্রী করেছে, তখন ছায়াকে তিনি অভিশাপ দিতে যান। ছায়া তখন হাত জোর করে থামিয়ে দিয়ে বলেন, আমাকে অভিশাপ দেবেন না, আমি আপনার স্ত্রী নই, আপনার স্ত্রী সংজ্ঞা আমাকে তৈরি করে রেখে দিয়ে গেছে আপনার সন্তানদের পালন করার জন্য, তিনি চলে গেছেন বাপের বাড়ি। সূর্য তো অবাক, সূর্য কিছু জানতেই পারেননি, যিনি সারা পৃথিবীকে আলো দিয়ে বেড়ান তার চোখেই অন্ধকার। তিনি তখন চলে গেলেন তার শ্বশুর মশাই বিশ্বকর্মার কাছে। বিশ্বকর্মার কাছে পুরো ব্যাপারটা যখন শুনলেন, তারপর তিনি নাকি যোগ বলে জানতে পারলেন যে তার স্ত্রী সংজ্ঞা একটি দ্বীপে রয়েছেন। তখন তিনি সেই দ্বীপে যান এবং তার যে শক্তি, সেই শক্তিকে তিনি কমিয়ে দেন। গিয়ে দেখেন যে সেখানে ঘটুকি রূপে বিচরণ করছেন তার স্ত্রী সংজ্ঞা। তিনিও তখন ছদ্মবেশ নেন, তিনিও ঘোড়া রূপে তার সঙ্গে দেখা করেন এবং মিলিত হন। সূর্যদেব এবং সূর্যদেবের স্ত্রী ঘটক এবং ঘটকি রূপে তারা মিলিত হন। মিলিত হওয়ার পর তাদের এক যমজ সন্তান হয়। তাদের নাম হচ্ছেন দেবতাদের যিনি চিকিৎসক যারা, তারা হলেন অশ্বিনী কুমার দয়। আপনারা যদি অশ্বিনী কুমারের দয়ের ছবি অন্তত যদি গুগলে সার্চ করেও দেখেন, দেখবেন চেহারা মানুষের মতো, কিন্তু মুখগুলো হচ্ছে এই ঘোড়ার মতন। এই হচ্ছে কিন্তু এই যে গল্প কাহিনী। এখন আমার কাছে যেটা বলার সেটা হচ্ছে যে এই যে গল্পটা, এই যে লৌকিক একটি আচার ছিল ফোঁটা দেওয়ার বিষয়টি, সেটা কেন না মেয়েরা অরক্ষণীয় হয়। তারা বেশি বয়সে, মানুষ তখনকার দিনে বিয়ে করার পর যখন মরে যেত, ছোট ছোট মেয়েরা থাকতো, তাদের দেখভাল করবে কি? কেননা তখনকার দিনেও কিন্তু ধর্ষণ এবং লুণ্ঠন ছিল মেয়েদের, সবই দাদাদের উপর নির্ভর করত। সুতরাং দাদারা যদি সুস্থ শরীরে বেঁচে থাকে, তার জন্যই কিন্তু মেয়েরা ওই ফোঁটাই বলুন আর ওই হাতে রাখি বাঁধাই বলুন এবং করওয়া চৌথ বলে স্বামীর যে মঙ্গল কামনা করে, সবই হচ্ছে যেন রক্ষাকর্তা হিসেবে স্বামী পাশে থাকে। সেই আচারগুলো ধর্মীয় বৃত্তির মধ্যে ঢোকানো হয়েছে। কিন্তু এর পেছনেও একটি জৈন মতবাদ আছে। সেখানে কিন্তু বলা হয়েছে যে কেন এই ফোঁটা দেওয়ার উৎসবটা চালু হয়েছিল।
আমরা দীনেশচন্দ্র সেনের কিন্তু বঙ্গ দর্শন বলে যে বইটি আছে, মাফ করবেন, ওনার যে একটি বই আছে বৃহৎ বঙ্গ, সেই বৃহৎ বঙ্গ বইতে তিনি দেখিয়েছেন যে কিভাবে বৌদ্ধ এবং জৈন ধর্মের রীতিনীতিকে কিভাবে এই হিন্দু ধর্ম গ্রাস করেছে সেই বিষয়ে। আমার কাছে একটি বই আছে, সিন্ধু থেকে হিন্দু, ডক্টর R.M. দেবনাথ লিখেছেন। সেখানে তিনি 190 পৃষ্ঠায় উল্লেখ করেছেন একটি কথা, সেটা আপনাদের জানাই। সেখানে তিনি কার কথা উল্লেখ করেছেন না, তিনি উল্লেখ করেছেন ডক্টর নিহারঞ্জন রায়ের বাঙালির ইতিহাস আদি পাঠ, যেটা আদি পর্ব, সেই বইয়েতে কি লিখেছেন নিহারঞ্জন রায় সে সম্বন্ধে তিনি বলছেন। তিনি লিখেছেন যে অস্ট্রিক ভাষীরা বিশেষ বিশেষ বৃক্ষ, পাথর, পাহাড়, ফলমূল, ফুল, কোনো বিশেষ স্থান, বিশেষ পশু, পক্ষী ইত্যাদির ওপর দেবত্ব আরোপ করে তার পূজা করত। আবার বিশেষ বিশেষ ফলমূল সম্বন্ধে যেসব বিধিনিষেধ আমাদের মধ্যে প্রচলিত, যেসব ফলমূল আমাদের পূজার্চনায় উৎসর্গ করা হয়, আমাদের মধ্যে যে নবান্ন উৎসব প্রচলিত হয়, মেয়েদের যেসব ব্রতানুষ্ঠান হয়ে থাকে, এর সঙ্গে সঙ্গে আরো কিছু এই আদিবাসীদের যে উপাচার, যেমন ওই ধানের গুচ্ছ, দূর্বা, কলা, হলুদ, সুপারি, নারিকেল, পান, সিন্দুর, কলা গাছ, এগুলি সবই কিন্তু আমরা ওই আদিবাসীদের যে ধর্ম, সেটা কিন্তু হিন্দু ধর্ম নয়, সেখান থেকে এই উপাচারগুলো আমরা নিয়েছি। এগুলো অস্ট্রিক ভাষাভাষী যারা ছিলেন তাদের জীবনের অঙ্গ এগুলো ছিল। তার সঙ্গে সঙ্গে তিনি আরো লিখছেন নিহারঞ্জন বাবু, যেটা উল্লেখ করেছেন R.M. দেবনাথ, শ্রাদ্ধাদি ব্যাপারে বা অন্য কোনো শুভ কাজের প্রারম্ভে আভ্যুদয়িক নামে যে পিতৃপুরুষের যে পুজো করে থাকি, তাও আমরা এই অস্ট্রিক ভাষী লোকেদের কাছ থেকে শিখেছি। শরৎ কুমার রায় মহাশয় তো ভারতে শক্তি পূজার প্রবর্তক, সম্ভবত ইয়ারাই প্রথম করে। ওরাও প্রভৃতি জাতির চান্ডী নামক দেবতার সহিত হিন্দু চণ্ডী দেবীর সাদৃশ্য দেখা যায়। অর্ধরাতে উলঙ্গ হইয়া ওরাও অবিবাহিত যুবক পূজারী চান্ডী স্থানে গিয়া চান্ডীর পূজা করেন। এখানে নিহারঞ্জন বাবু আরো লিখেছেন, তিনি লিখেছেন আর্য এবং পরবর্তী পৌরাণিক হিন্দু ধর্মে মূর্তি পূজা, মন্দির, পশু বলি, অনেক দেবদেবী, শিব, উমা, শিবলিঙ্গ, বিষ্ণু, শ্রী প্রভৃতি যে স্থান অধিকার করিয়া আছে, তাহার মূলে দ্রাবিড় ভাষী লোকেদের প্রভাব কিন্তু অনস্বীকার্য। সুতরাং এই যে ভাইফোঁটার অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি একটি লৌকিক প্রথা যেমন তৈরি হয়েছে, তার সঙ্গে সঙ্গে একটি জৈন ধর্মের একটি কাহিনী আছে, যেটা প্রতিবেদনের মধ্যে দিয়ে এবার আপনাদের দেখাবো। সেটিকে হিন্দু ধর্মে গ্রাস করে তার মধ্যে জমির গল্প জুড়ে এই ভাইফোঁটার বিষয়টি করা হয়েছে। আবার অন্য গল্পেও বলা আছে যে শ্রীকৃষ্ণকে ফোঁটা দিয়েছিলেন সুভদ্রা। সব মিলেমিশে একটা ধর্মীয় আখ্যান জায়গা তৈরি হয়ে গেছে, মূলত যেটা ছিল একটি লৌকিক উৎসব, অন্তত জৈনতন্ত্রের মতে যা বোঝা যায়। চলুন আরেকটি প্রতিবেদন আপনাদের দেখাই। সর্বানন্দ সুরি এক আচার্য পণ্ডিত তার তালপাতার পুঁথি দীপোৎসব কল্পতে লিখলেন, 1400 শতাব্দীতে জৈন ধর্মের অন্যতম প্রচারক মহাবীর বর্ধমানের মৃত্যুর পর তার অনুগত রাজা নন্দীবর্ধন শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েন। তখন তার বিবাহিত বোন অনসুয়া দাদাকে নিজের রাজ্যে নিয়ে গিয়ে তার পরিচর্যা শুরু করেন। সে দিনটিও ছিল এই কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া। সেখানে দাদাকে ফোঁটা পরিয়ে পরিচর্যা করে তিনি সুস্থ করে তোলেন। সেই অহিন্দু প্রথাকে হিন্দুরা আত্মসাৎ করে। হিন্দু পুরাণ কাহিনী রচনার বহু আগে কিন্তু জৈনরা পালন করতেন এই ভাইফোঁটা। 2500 বছর ধরে এই ঘটনা চলে আসছে, কেননা মহাবীরের প্রয়াণ তো ঘটেছিল 527 খ্রিস্টপূর্বে। সবশেষে যে বিষয়টি আমরা বলতে চাইছি, এই যে জমির ফোঁটা দেওয়ার আখ্যানটি নিয়ে আমাদের এই ছড়ার মধ্যে বলা হয়, জমকে কি সত্যি যমুনা ফোঁটা দিতে পেরেছিলেন? না, সেরকম কথা তো কোনো শাস্ত্রে উল্লেখ নেই, কিন্তু ছড়াতে বলা হয়। কেন যমুনা জমকে ফোঁটা দেননি বা ফোঁটা দেওয়ার তার অবকাশ হয়নি, সেটা নিয়েও একটা ছোট প্রতিবেদন আছে। চলুন সেই প্রতিবেদনটা আপনাদের দেখাই। বৈদিক যুগে সম্পত্তির অন্যতম ছিল নারী, তাই দেবকুলে সমস্ত নারী ছিল ভোগ্যা। সব পুরুষ দেবতার বাধা ছিল না কন্যা বা ভগ্নী গমনে। না হলে ব্রহ্মা কেন নিজ কন্যা শতরূপা বা সরস্বতীকে ভোগ করবেন? অর্জুনই বা কেন সুভদ্রাকে বিয়ে করবেন?
ঋগ্বেদের দশম মণ্ডলের দশম সূক্তে বর্ণিত হয়েছে যমুনা দীর্ঘদিন অবিবাহিতা, যোগ্য পুরুষ মেলেনি বিয়ে করার। তাই যমুনা দাদা যমকে বলছেন, বিস্তীর্ণ সমুদ্র মধ্যবর্তী একটি দ্বীপে প্রবেশ করে তোমার সহবাসের জন্য আমি অভিলাষিনী, কারণ গর্ভাবস্থা অবধি তুমি আমার সহচর ছিলে। বিধাতা মনে মনে চিন্তা করে রেখেছেন তোমার ঔরসে আমার গর্ভে আমাদের পিতার এক সুন্দর নপ্তা অর্থাৎ নাতি জন্মাবে। যম তার উত্তরে বলছে, তোমার গর্ভ সহচর তোমার সাথে এ প্রকার সম্পর্ক কামনা করে না, যেহেতু তুমি সহধরা ভগিনী, তুমি অগম্যা। যমী তার উত্তরে বলছে, যদিচ কেবল মানুষের পক্ষে এ প্রকার সৎসর্গ নিষিদ্ধ, তথাপি দেবতারা এরূপ সৎসর্গ ইচ্ছাপূর্বক করে থাকে। অতএব আমার যে রূপ ইচ্ছা হচ্ছে তুমিও তদ্রূপ ইচ্ছা করো। তুমি আমার প্রতি অভিলাষ যুক্ত হও, এসো এক স্থানে উভয়ে শয়ন করি। পত্নী যেমন পতির নিকট, তদ্রূপ আমি তোমার নিকট নিজ দেহ সমর্পণ করে দিই। যমের উক্তি, তোমার ভ্রাতার এরূপ অভিলাষ নেই। উত্তরে যমী বলছে, তুমি নিতান্ত দুর্বল পুরুষ দেখছি। পরবর্তী সময় অবশ্য কৃষ্ণ যমুনাকে বিয়ে করে যমুনার ওই স্বামী পাওয়ার অভিলাষ পূর্ণ করেন। পুরাণে এমন বোনকে বিয়ে করার বহু কাহিনী আছে। হিরণ্যকশিপু তার কন্যা রোহিণীকে বিবাহ করেন। পিতা কর্তৃক কন্যাকে বিবাহের অন্যান্য দৃষ্টান্ত হল বশিষ্ঠ ও শতরূপা, জন্যু ও জাহ্নবী, সূর্য ও উষা। কানিন পুত্রদের স্বীকৃতির মাধ্যমে এটা নির্দেশিত হয় যে পিতা পুত্রীর যৌন সম্পর্ক তখন প্রায়ই ঘটত। কানিন পুত্রের অর্থ অবিবাহিত কন্যার সন্তান। আইনত তারা ছিল সেই কন্যার পিতার সন্তান। নিশ্চিতভাবে তারা ছিল পিতার ঔরসজাত নিজ কন্যার গর্ভের সন্তান। এমন দৃষ্টান্ত আছে যেখানে পিতা পুত্র একই মহিলার সঙ্গে সহবাস করছেন। ব্রহ্মা মনুর পিতা এবং শতরূপা তার মাতা। এই শতরূপা আবার মনুর স্ত্রী। আরেকটি দৃষ্টান্ত হলো শ্রদ্ধার। তিনি হলেন বিবস্বতের স্ত্রী। তাদের পুত্র মনু, শ্রদ্ধা আবার মনুর স্ত্রীও বটে। তার ভাতুষপুত্রীকে বিবাহ করার পথও তার উন্মুক্ত ছিল। ধর্ম দক্ষের 10 কন্যাকে বিবাহ করেন, যদিও দক্ষ ছিলেন ধর্মের ভাই। একজন তার খুড়তুতো বোনকে বিবাহ করতে পারতেন, যেমন করেছিলেন কাশ্যপ। তার বিবাহিত স্ত্রী ছিলেন 13 জন, যারা সকলেই ছিলেন দক্ষের কন্যা, আর দক্ষ ছিলেন কশ্যপের পিতা ও মরীচির ভ্রাতা। ভ্রাতা ভগিনীর বিবাহের অন্যান্য দৃষ্টান্ত দেখানো যেতে পারে। তারা হলেন পুষণ ও তার ভগ্নী অচ্ছেদ্যা এবং অমাবসু, পুরু কুৎসা ও নর্মদা, বিপ্রচিতি ও সিংহিকা, নহুষ ও বিরজা, শুক্র উষানস ও গো, অংশুমত ও যশোদা, দশরথ ও কৌশল্যা, রাম ও সীতা, সুক ও পিবরী, দ্রৌপদী ও প্রস্তি। এগুলি সবই ভ্রাতা ভগ্নী বিবাহের দৃষ্টান্ত। এইসব কথা উল্লেখ করেছেন সমুদ্র বিশ্বাস তার দুর্গাপুজোর অন্তরালে গ্রন্থে। বাংলায় যখন গণেশ ও কার্তিকের বোন হিসেবে লক্ষ্মী সরস্বতী বর্ণিত হন, ভারতের অন্যত্র কিন্তু মন্দিরে লক্ষ্মী গণেশ স্বামী স্ত্রী হিসেবে পূজিত হন। আবার ইন্দ্রের কন্যা দেবসেনা হন কার্তিকের স্ত্রী। কার্তিক দক্ষিণ ভারতে স্কন্ধ নামে পরিচিত। ভাইফোঁটা প্রসঙ্গে ফিরে আসা যাক। সেখানে যে ছড়া কেটে বোন বা দিদি ভাই বা দাদাকে ফোঁটা দেন, সেখানে 2 পাত্রপাত্রী, যম ও যমুনা। কিন্তু যমুনা কি যমকে ফোঁটা দেওয়ার সুযোগ পেয়েছিলেন? কি সেই ঘটনা? শাস্ত্রে ও পুরাণে বলা হয়েছে, যমুনা যমের কাছে সন্তান কামনা করে প্রত্যাখ্যিত হয়ে চলে যান সেই নির্জন দ্বীপে, যেখানে তিনি দাদার সঙ্গে মিলিত হতে চেয়েছিলেন। কিন্তু একা সেই নির্জন দ্বীপে বেশি দিন থাকতে পারেননি, হাঁপিয়ে উঠেছিলেন একাকিত্বের জন্য। ফিরে এসে দেখেন এক গাছের তলায় যম শুয়ে, দেহে প্রাণ নেই। কান্নায় ভেঙে পড়লেন যমুনারা। দেবতারা উদিত হয়ে সময়কে দিন রাত 2 ভাগে বিভক্ত করলেন। ব্যাকরণ প্রণেতা পাণিনি যম ও যমুনার শব্দ দুটির ব্যাখ্যা করলেন দাম্পত্যের সূত্রে। স্বামীর বিশেষণ করলেন যম, জমি ও যমুনা তার স্ত্রী। বৈদিক শব্দকোষে এমনটাই উল্লেখ আছে। শতপথ ব্রাহ্মণ, গোপথ ব্রাহ্মণ ও তৈত্তিরীয় সংহিতাতে যম জমির অর্থ আগুন ও পৃথিবী।
মহর্ষি যাস্ক লিখেছেন, দিন রাত্রি পৃথক হলেও উষার ক্ষণ ও সন্ধ্যার ক্ষণই দিন রাত্রির মিলনের উৎস। তাই ভাই বোনের সম্পর্ক মিলনে পরিণত হয়। ব্রজযানী বৌদ্ধতন্ত্রেও যম ও জমিকে দেখা যায় আলিঙ্গনরত অবস্থায়। আপনাদের এই অনুষ্ঠানটি কেমন লাগলো? আমি সুজিত চট্টোপাধ্যায় দিগদর্শনের তরফ থেকে এই অনুষ্ঠানটি আপনাদের কাছে নিবেদন করলাম। যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক দেবেন, অন্যকে শেয়ার করবেন, আর প্রতিবারই যে কথাটা বলি যে একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যাটি বাড়ে, আমরা যাতে অনেক মানুষের কাছে নিয়মিত পৌঁছে দিতে পারি আমাদের অনুষ্ঠানগুলো। কারণ আমরা বলে থাকি যে কথা, দিগদর্শন 10-এর পাশে, দেশের সাথে। আজ এখানেই শেষ করছি। নমস্কার।